অনেক পুলিশ সেই কাজটি করেছে যেই কাজটি করা তার সাথে কখনো যায় না। সেই জায়গা থেকে অবশ্যই তারা দায়ী এবং তাদের বিচার হবে। কিন্তু এটিও সত্যি যে পুলিশের একটি বড় অংশ রয়েছে যারা কখনো চায়নি যে এই কাজগুলো হোক। তারা এটি বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে করেছে, কারণ সরকার, এই যে স্বৈরাচার সরকার ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে বাধ্য করেছে এই কাজটি করতে। যেহেতু তারা চাকরি করে, তাদের একটি পরিবার রয়েছে এবং তারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যদি এই হুকুমটি পালন না করে তাহলে যেটি দেখা যাবে তাদেরকে চাকরিচ্যুত করা হতে পারে। সেই জায়গা থেকে ওই চাকরিটি হারানোর ভয়ে অনেকে এই কমান্ডগুলো মানতে বাধ্য হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে যে এই যে ট্রাফিক ব্যবস্থাটি শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে, এটি আসলে এইভাবে কতদিন চলবে। আমরা প্রথমেই বাংলাদেশের তরুণ প্রজন্মের যারা প্রতিনিধিত্ব করছে, যারা আজকে সময়ের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে এবং যখন মনে করেছে যে পাবলিকের যে হ্যাসেলটি সেটি কমানোর জন্য তাদের রাস্তায় আসা প্রয়োজন, ঠিক তারা যখন নেমে এসেছে, এই জন্য আমাদের জায়গা থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের প্রতি একটি কৃতজ্ঞতা জানাতে চাই এবং অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এটি আসলে কোনো স্থিতিশীল অবস্থা নয়, কারণ স্থিতিশীল অবস্থায় যার যেখানে কাজ করার কথা সে সেখানে কাজ করবে। ছাত্ররা যেমন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, পড়ার টেবিলে থাকবে কিংবা বাসায় থাকবে, ঠিক একইভাবে যে পুলিশরা বা যে সদস্যরা আসলে ওই ট্রাফিক ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করে তারা সেটি নিয়ন্ত্রণ করবে। তো আমরা যদি সামগ্রিকভাবে দেশকে স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই স্থিতিশীল অবস্থাটি তৈরি করা দরকার। সেই জায়গা থেকে আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে আমাদের যারা পুলিশ সদস্যরা, যারা ট্রাফিক ব্যবস্থার সাথে সম্পর্কিত, তারা ধীরে ধীরে তাদের দায়িত্বে ফিরছে। সেই জায়গা থেকে আমরা আমাদের তরুণ প্রজন্মের যারা বর্তমানে রাস্তায় রয়েছে, এই কাজটি করছে, তাদেরকে আহ্বান জানাতে চাই যে তারা যেন আসলে তাদেরকে স্বাগত জানায় ওই জায়গাটিতে, এবং তারা যেন এই কথাটি খুব ভালোভাবে বলে দেয় যে আপনারা যখন ছিলেন না, কর্মবিরতিতে গিয়েছিলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের দায়িত্বটুকু পালন করার জন্য, কিন্তু আপনি এখন এসেছেন, আপনাকে অবশ্যই আপনার দায়িত্বটি ঠিক সেভাবে পালন করতে হবে যেভাবে এদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যাশা করে। এবং এটি সত্যি যে বাংলাদেশের পুলিশ বাহিনীর অতি উৎসাহী কিছু মানুষ অনেক নৃশংস ঘটনা ঘটিয়েছে আমাদের এই গণ অভ্যুত্থানে। এটি সত্যি যে অনেক মানুষ নির্বিচারে মানুষের উপরে হামলা চালিয়েছে, অনেক পুলিশ সেই কাজটি করেছে যেই কাজটি করা তার সাথে কখনো যায় না। সেই জায়গা থেকে অবশ্যই তারা দায়ী এবং তাদের বিচার হবে। কিন্তু এটিও সত্যি যে পুলিশের একটি বড় অংশ রয়েছে যারা কখনো চায়নি যে এই কাজগুলো হোক। তারা এটি বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে করেছে, কারণ সরকার, এই যে স্বৈরাচার সরকার ছিল, ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে বাধ্য করেছে এই কাজটি করতে। যেহেতু তারা চাকরি করে, তাদের একটি পরিবার রয়েছে এবং তারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যদি এই হুকুমটি পালন না করে তাহলে যেটি দেখা যাবে তাদেরকে চাকরিচ্যুত করা হতে পারে। সেই জায়গা থেকে ওই চাকরিটি হারানোর ভয়ে অনেকে এই কমান্ডগুলো মানতে বাধ্য হয়েছে। সেই জায়গা থেকে আমাদের একটি সহনশীল পর্যায়ে যেতে হবে যেন আমাদের সার্বিক একটি অবস্থা স্থিতিশীলতার দিকে যায়। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের দিক থেকে হোক, তরুণ প্রজন্মের দিক থেকে হোক, কিংবা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে হোক, আমাদের একটি সামগ্রিক স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া উচিত এবং তারা যদি তাদের দায়িত্বে ফিরে আসে তাদেরকে স্বাগত জানিয়ে ওই দায়িত্বটি বুঝে দেওয়া উচিত।